শুভ সকাল বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ মশলা ছাড়া মাছের ঝোল। এটা হচ্ছে বজুরি ট্যাংরা। ট্যাংরা মাছগুলো কিন্তু ফ্রেশ হতে হবে। যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন, কিন্তু মাছটা যেন ফ্রেশ হয়। এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা বজুরি ট্যাংরা। এখানে নিয়েছি সিম পাতলা পাতলা করে কেটে, নতুন আলু, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে দেখুন সামান্য আন্দাজ মতন লবণ নিয়েছি, সামান্য পরিমাণে হলুদ নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য পরিমাণে, খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। যেদিন কখনো বেশি রিচ খাবার দাবার হয়ে যায় না, পরের দিন আমি চেষ্টা করি একটু লাইট রান্না করবার, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিলে এর স্মেলটাও ভালো হবে, ঝালটাও বেরোবে। আর দেবো একটা টমেটো। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়েছি যেন হলুদটা পুড়ে না যায়, কোনো রকম তো মশলা থাকবে না, সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দেবো বন্ধুরা আলুর টুকরোগুলো। তারপর দেবো সিম, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর সবজি থেকে তেল ছাড়ছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মজেও গেছে খুব সুন্দরভাবে। এই সময় আমি সামান্য পরিমাণে একটু জল দেবো যেন লেগে না যায়, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, সেই মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো। আপনারা অনেকে ভাবতে পারেন দিদি মশলাও দিচ্ছে না, আবার কাঁচা মাছ দিচ্ছে, গন্ধ লাগবে। একদমই না, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করবেন। আর আমি প্রথমেই বলেছি এগুলো ফ্রেশ, যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে, দুর্দান্ত লাগে খেতে গরম গরম ভাতের সাথে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন মাছের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই সময় আপনারা হালকা হাতে এভাবে নেড়ে দেবেন, একটা মাছও বন্ধুরা ভাঙবে না। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবেন। খুব বেশি ঝোল আমি দেব না। কি অপূর্ব কালার এসছে দেখুন বন্ধুরা, কোনো রকম মশলা ছাড়া। দেখলেন তো, এটা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতেও বন্ধুরা ততটাই ভালো হবে। এবার এটা 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল। এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা বেশি ধনেপাতা। আপনারা দেখুন তো বন্ধুরা, দেখে বলুন কেমন হতে পারে এই রান্নাটা। স্বাস্থ্যকর একটা রেসিপি, অথচ দুর্দান্ত স্বাদ। একদম রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।